হ্যালো গাইস, আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে স্টাডি উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের যে ফর্মুলাগুলো বলেছিলাম সেগুলো কি করে ডিরাইভ করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি প্রথমেই সাজেস্ট করবো আমার চ্যানেলে স্টার ডেল্টা স্টার ট্রান্সফরমেশনের যে ভিডিওটা রয়েছে সেটা একবার দেখে চলে আসো, তাহলে রিভাইজ হয়ে যাবে ব্যাপারটা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো শুরু করা যাক। প্রথমেই যদি ডিরাইভ করতে হয় সেটা আমাকে দেখতে হবে কি, আমি এখানে একটা স্টার কানেকশন এঁকেছি, এটা ডেল্টা কানেকশন এঁকেছি। এটা দিয়েছি R1 R2 R3, এটা RX RY RZ। এটা থেকে এটাতে ট্রান্সফর্ম করার জন্য ফর্মুলাটা কি আমি বলেছি, আবার এটা থেকে এটা কি করে করতে হয় সেটাও আমি বলেছি। এইবার ডিরাইভ করতে গেলে আমায় কি দেখতে হবে, আমার এই এ একটা নোড, বি একটা নোড, এই আর এখানেও সেম। তো আমার এই দুটোর মাঝখানে আমার কি কি আছে, আমি এই স্টারে যদি দেখি, আমি স্টারে কি দেখছি, একটাই পাথ রয়েছে R1 প্লাস R2, যেহেতু সিরিজে রয়েছে, ইজ ইকুয়ালস টু কি হবে RX এই পাথটা প্লাস এই পাথটাতেও আমি আসতে পারি। তার মানে কি RX এর সাথে প্যারালালে কি আছে RZ প্লাস RY। এবার এটা AB এর জন্য, A থেকে B এর জন্য। এবার এটাকে যদি এইটাকে আমি যদি সলভ করি, আমার সলভ করে আসে হচ্ছে কি থাকে প্যারালালে করলে AB বাই A প্লাস B। এবার এই সেম ভাবে আমি যদি বাকি পাথগুলোকেও করি, মানে B থেকে C এর জন্য একটা, আবার C থেকে A এর জন্য যদি আমি করি, তাহলে আমার কি হবে, B থেকে C এর জন্য কি আসবে R2 প্লাস R3 এদিকে, আর ওদিকে হচ্ছে RY প্যারালালে এই RX আর RZ। আমি আর লিখছি না, একবারে করে দিচ্ছি। আমি এই তিনটে পাথের যদি ইকুয়েশন ডিরাইভ করি, আমার এই একটা ইকুয়েশন আসে, এই একটা ইকুয়েশন আসে, আর এই একটা ইকুয়েশন আসে। ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, তাহলে আমার এই পাশে আসবে হচ্ছে R1 প্লাস R2 মাইনাস R2 মাইনাস R3। তার মানে এইটা প্লাস এটা মাইনাস হবে, তাহলে এটা কেটে যাবে, R1 মাইনাস R3 হবে। ইজ ইকুয়াল টু, নিচেরটা রেখে দিলাম, এখানে কি কি আছে xz xy xy yz। এবার এটা প্লাসে আছে, এটা xy মাইনাসে আছে, তাহলে এই xy আর এই মানে rx ry টা এটাও কেটে যাবে, তাহলে rx rz আর ry rz থাকবে এখানে। এটাকে আমি দিলাম ইকুয়েশন 4। ইকুয়েশন 3 এর সাথে ইকুয়েশন 4 যোগ করছি, এখানে মাইনাস R3, এখানে প্লাস R3, এই দুটো কেটে গেল, তাহলে কি হলো 2R1 ইজ ইকুয়াল টু, নিচেরটা রেখে দিই, উপরে কি কি থাকবে, এই এক্সেটটা থাকবে, আর এই মাইনাস YZ আর এখানে মাইনাস YZ টা কেটে যাবে। তার মানে 2 RX RZ, আমি 2 সরিয়ে দিই, তাহলে এটাই আমার ফর্মুলা, R1 ইজ ইকুয়াল টু RX RZ, মানে এই অ্যাক্সিস বরাবর পাশাপাশি দুটো রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই অল, এটাই হচ্ছে এর ইকুইভ্যালেন্ট। তাহলে আমি ইকুয়েশনগুলো সলভ করে আমি R1 R2 R3 করে ফেলেছি, মানে আমি ডেল্টা থেকে কি করে স্টারে কনভার্ট করতে হয় আমি করে ফেলেছি। এইবারে আমার স্টার থেকে ডেল্টা কনভার্ট করার জন্য কি করতে হবে, আমি কি করছি 4 ইন্টু 5 5 ইন্টু 6 4 ইন্টু 6 কে অ্যাড করব। একবার 4 ইন্টু 5 করি, 4 ইন্টু 5 মনে হচ্ছে 1 ইন্টু 2 R1 ইন্টু R2 ইজ ইকুয়াল টু, নিচে হবে RX RY RZ এর হোল স্কোয়ার, আর ওপরে হবে RX এর স্কোয়ার RY RZ।
এবার সেম ভাবে আমি 5 6 আর 4 6 এইগুলো যদি আমি গুণ করি তাহলে আমার ফর্মুলাটা মোটামুটি কিরকম আসবে। আমি কি করলাম, 4 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 6, এই ইকুয়েশনগুলো এভাবে গুণ করছি। R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3 ইজ ইকুয়াল টু, নিচে সবকটারই এই জিনিসটা আসবে, Rx Ry Rz এর হোল স্কোয়ার। তাহলে আমি নিচে এটা লিখে দেবো, আর উপরে 4 5 এর গুণটা আমি করেছি, প্লাস বাকি দুটো Rx Ry হোল স্কোয়ার Rz প্লাস Rx Ry Rz এর স্কোয়ার। এবার এটাকে যদি একটুখানি মিনিমাইজ করি, মিনিমাইজ করলে কি হবে, Rx Ry Rz যদি আমি কমন নিই, আমার তাহলে কি পড়ে থাকবে, Rx প্লাস Ry প্লাস Rz। অলরেডি দেখা যাচ্ছে খালি স্কোয়ারগুলো যেখানে যেখানে আছে পড়ে থাকছে, আর নিচেরটা লিখছি Rx প্লাস Ry প্লাস Rz এর হোল স্কোয়ার। তাহলে এইটা আর এইটা কেটে গেল। যদি ফ্রেশ করে লিখি, R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3 is equal to Rx Ry Rz divided by Rx plus Ry plus Rz। আর এই ফর্মুলাটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 7। এবার ইকুয়েশন 7 থেকে আমি যদি 4টাকে ডিভাইড করি তাহলে কি হবে, 7 ডিভাইডেড বাই 4, R1 R2 R2 R3 R1 R3 ডিভাইডেড বাই R1। এবার এইটাকে আর এইটাকে দেখো, নিচে Rx Ry Rz যোগ আকারে আছে, এখানেও তাই আছে, এটা এটা কেটে যাবে, এখানে উপরে Rx Rz আছে, এখানে Rx Ry Rz আছে, তাহলে ইকুয়ালস টু হবে Ry। তাহলে আমি কি করে স্টার থেকে আবার ডেল্টাতে কনভার্ট করবো, আমি এটা পেয়ে গেলাম। এবার দেখো Ry টা এখানে আর R1 টা যেটা নিচে আছে সেটা এখানে, এই জন্য আমি বলেছিলাম যেটা কিনা অপোজিট হবে, মানে অপোজিট সাইডের যে আর্মটা সেই আর্মটাকে আমি নিচে রাখবো, বাকিগুলো উপরে গুণ করে যোগ করে দেবো। তো বাকিগুলো যদি লিখি, আমি ফর্মুলাতে অলরেডি লিখেছি, আরেকবার তাও লিখে দিই, এখানে এরকম হবে, তাহলে আমি এইভাবে করে ডেল্টা থেকে স্টার কনভার্ট করতে পারি। আর যদি ডেল্টার মান জানা থাকে এই ফর্মুলাগুলো দিয়ে, আর স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে পারি এই ফর্মুলাগুলো দিয়ে। তো ডেরিভেশন এই অবধি ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে।